আসসালামু আলাইকুম। সম্পূর্ণ নতুন নিয়মে মাত্র ৭৫৯ টাকায় আপনার হাতে থাকা স্মার্টফোন, পিসি, ল্যাপটপের মাধ্যমে নিজের লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে কিভাবে সঠিক নিয়মে লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন তা স্টেপ বাই স্টেপ ইন ডিটেলসে দেখিয়ে দিব। এবং এই লার্নার ড্রাইভিং লাইসেন্স করার পর পরবর্তী যে স্টেপগুলো রয়েছে, মোট কথা কিভাবে ড্রাইভিং লাইসেন্স করতে হয় তা স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে ইন ডিটেলস আপনি জানতে পারবেন। ভিউয়ার্স, লার্নার ড্রাইভিং লাইসেন্স করার জন্য আমাদের সর্বপ্রথম স্টেপ হচ্ছে বিএসপি সার্ভিস পোর্টালে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এবং প্রোফাইল আপডেট করা। আমি আপনাদের বোঝার সুবিধার্থে সম্পূর্ণ প্রসেসটি কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে করে দেখাচ্ছি। আপনি চাইলে মোবাইল দিয়েও করতে পারেন। সো ভিউয়ার্স, আপনার মোবাইল অথবা ডেস্কটপ স্ক্রিনের গুগল ক্রোম ব্রাউজারে এসে বিএসপি সার্ভিস পোর্টাল লিখে আপনি সার্চ দিবেন। দেন আপনি ওয়েবসাইট পেয়ে যাবেন, ওয়েলকাম টু বিএটিএ সার্ভিস পোর্টাল, বাংলাদেশ সড়ক পরিবহন। সো আপনি সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন এবং এই ভিডিওর ডেসক্রিপশনে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে নেব। আপনার চাইলে সরাসরি লিঙ্কে ক্লিক করেও এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। দেন ওয়েবসাইটে আসার পর আপনি এরকম ইন্টারফেস পাবেন। সো আপনি এটাকে একটু কেটে দেবেন। দেন এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন নিবন্ধন, এই নিবন্ধন অপশনে আপনি ক্লিক করবেন। দেন আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। সো এখানে সর্বপ্রথম চাচ্ছে হচ্ছে আপনার জন্ম তারিখ এবং তার পাশে আপনি দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্রের নম্বর। এখানে মূলত আপনার জাতীয় পরিচয়পত্রের যে আইডি কার্ড নম্বর আছে ওই আইডি কার্ড নম্বরটি দিয়ে নেবেন এবং নিচে আপনি একটি নোট দেখতে পাচ্ছেন, বিশেষ দ্রষ্টব্য 13 সংখ্যার জাতীয় পরিচয়পত্র নম্বরের আগে আবেদনকারীর জন্মসাল যোগ করুন। আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর যদি 13 সংখ্যার হয় তাহলে আপনার এখানে জন্মসাল যেটা আছে, ধরুন আপনার 2000 সালে যদি আপনি জন্মগ্রহণ করেন তাহলে আপনি সর্বপ্রথম এখানে 2000 সাল বসাবেন। দেন আপনার জাতীয় পরিচয়পত্রের যে 13টি নম্বর আছে ওই নম্বরটি আপনি দিয়ে নেবেন। আর যদি আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর যদি 13 সংখ্যার কম হয়, মূলত আপনার স্মার্ট কার্ডে যেমন আপনার 10 ডিজিটের হয়ে থাকে, সো আপনার যদি 10 ডিজিটের হয় তখন আপনার এখানে সাল বসানোর প্রয়োজন পড়বে না। দেন আপনি নেক্সট অপশন দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর। এখানে মূলত আপনার মোবাইল নাম্বার দিয়ে নেবেন এবং মোবাইল নাম্বারের নিচে আপনার একটি কিন্তু নোট দিয়ে দিছে, বিশেষ দ্রষ্টব্য মোবাইল নম্বরটি অবশ্যই প্রদত্ত জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে রেজিস্ট্রিত হতে হবে। মূলত আপনি এখানে যে জাতীয় পরিচয়পত্রটি দিবেন, এখানে যার জাতীয় পরিচয়পত্র বা আপনার যে এনআইডি কার্ড আছে ওই এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা এমন একটি মোবাইল নাম্বার কিন্তু আপনাকে এখানে দিতে হবে। দেন নেক্সট অপশন আপনি দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোড। এখানে আপনি যে সিকিউরিটি কোডটি দেখতে পাচ্ছেন এই সিকিউরিটি কোডটি আপনি হুবহু এখানে তুলে নিচে আপনি দেখতে পাচ্ছেন অনুসন্ধান, এই অনুসন্ধান অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশন দেখতে পারবেন অ্যান ওটিপি সেন্ড টু ইউর মোবাইল নম্বর। আপনি যে মোবাইল নাম্বারটি দিলেন ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা আপনি এখানে দিয়ে নেবেন। এটা কিন্তু অবশ্যই আপনাকে 3 মিনিটের ভিতর দিতে হবে। ওটিপি দিয়ে আবার ওটিপি যাচাই করুন, এই অপশনে ক্লিক করবেন। দেন নেক্সট অপশন আপনি দেখতে পাচ্ছেন ইউর মোবাইল নাম্বার সাকসেসফুলি ভেরিফাইড, এর মানে আমাদের মোবাইল নাম্বারটি ভেরিফাই হয়ে গেছে। নেক্সট অপশন আপনার এখানে নাম দেখতে পারবেন, আপনার জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র, মোবাইল নাম্বার দেখতে পারবেন এবং এখানে আপনার ইমেল আইডি একটি অপশন দেখতে পাচ্ছেন। আপনি চাইলে আপনার যে কোনো একটি জিমেল আইডি আপনি এখানে দিয়ে নিতে পারেন। এটা কিন্তু আপনার অপশনাল, এটা দিলেও হবে, না দিলেও কোনো সমস্যা নেই। লাইক এখানে আপনি দেখতে পাচ্ছেন এই জাতীয় পরিচয়পত্রে আপনার এখানে স্টার মার্ক দেওয়া আছে, মোবাইল নাম্বার এখানে স্টার মার্ক আছে, পাসওয়ার্ডের এখানে স্টার মার্ক আছে রেড কালারের, বাট ইমেল আইডির ক্ষেত্রে নাই। এর মানে হচ্ছে আপনার এটা অপশনাল। যদি এখানে আপনার স্টার মার্ক দেওয়া থাকতো, যেগুলো আপনার স্টার মার্ক দেওয়া থাকবে রেড কালারের, এগুলো হচ্ছে আপনাকে অবশ্যই মাস্ট বি আপনাকে দিতে হবে। আর যেগুলোতে থাকবে না এগুলো হচ্ছে অপশনাল, দিলে হবে, না দিলে কোনো সমস্যা নেই। সো আমি বলবো আপনি অবশ্যই আপনার যে কোনো একটি জিমেল আইডি আপনি এখানে দিয়ে নেবেন। দেন নেক্সট অপশন আপনি দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড নির্বাচন করুন। এখানে মূলত আপনি একটি পাসওয়ার্ড তৈরি করে নেবেন এই আপনার বিএসপি সার্ভিস পোর্টালের জন্য এবং এখানে যে পাসওয়ার্ডটি দেবেন সেম হুবহু পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়ে নেবেন এবং পাসওয়ার্ড আপনার সর্বনিম্ন 8 ক্যারেক্টারের ভিতর হতে হবে এবং সর্বোচ্চ এর বেশি আপনি দিতে পারেন। এবং পাসওয়ার্ড তৈরি করার সময় আপনি নাম্বার, লেটার এবং ক্যারেক্টার মিলিয়ে এলোমেলোভাবে কঠিন একটি পাসওয়ার্ড তৈরি করে নেবেন এবং ক্যারেক্টার ক্ষেত্রে আপনি @ অথবা যে কোনো এখান থেকে যে কোনো সিম্বলস আপনি ব্যবহার করতে পারেন। সো আপনার পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন নিবন্ধন করুন, এই অপশনে আপনি ক্লিক করবেন। দেন নেক্সট স্টেপে আপনি দেখতে পারবেন অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি, এর মানে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আবার এখানে আমরা লগ ইন করবো। সো এখানে আমাদের নাম্বার এবং পাসওয়ার্ড সেট করা আছে। সো নিচে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে সিকিউরিটি কোডটি আছে এই সিকিউরিটি কোডটি আমরা এখানে তুলে দিব। দেন এই লগইন অপশনে ক্লিক করব। দেন আপনার যে মোবাইল নাম্বার আছে ওই মোবাইল নাম্বার আবার ওটিপি যাবে, ওটিপিটা আপনি এখানে বসিয়ে দিবেন। ওটিপি দিয়ে আবার এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে বিএসপি সার্ভিস পোর্টাল নিয়ে আসবে, এর মানে আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা হয়ে গেছে। এখন আমরা এখানে প্রোফাইলটা আপডেট করে নেব। সো আপনার প্রোফাইল আপডেট করার জন্য উপরের দিকে আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল, এখানে ক্লিক করবেন। দেন এখানে আবার এই প্রোফাইল অপশনে আপনি ক্লিক করে দিবেন। প্রোফাইল অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি এইরকম ইন্টারফেস দেখতে পারবেন। সো আপনি এখানে সর্বপ্রথম নোট দেখতে পাচ্ছেন, বিশেষ দ্রষ্টব্য ইউজার প্রোফাইল তথ্য পূর্ণ মনোযোগ ও দায়িত্ব সহকারে পূরণ করতে হবে। একবার হালনাগাদ করলে এটি আর পরিবর্তনযোগ্য নয়। ইউজার প্রোফাইল প্রদত্ত তথ্য ড্রাইভিং লাইসেন্সের তথ্য হিসাবে বিবেচিত হবে। অনুগ্রহ করে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করুন।
সো আপনার এই যে ইউজার প্রোফাইলটি আছে, এই ইউজার প্রোফাইলটা আপনি ভালোভাবে ধৈর্য সহকারে এবং সময় নিয়ে সঠিকভাবে আপনি পূরণ করে দিবেন। এবং এখানে যদি আপনি কোনো কিছু ভুল দেন, নেক্সটে কিন্তু আপনি আর এডিট করতে পারবেন না, এবং এই তথ্যগুলোই আপনার ড্রাইভিং লাইসেন্সের তথ্য হিসাবে আপনার বিবেচিত হবে। সো আপনার এখানে সর্বপ্রথমে হচ্ছে জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাইকরণ। মূলত আমাদের জাতীয় পরিচয়পত্রের তথ্যটি যাচাইকরণ করতে হবে। যাচাই করার পর আপনি এখানে দেখবেন আপনার এনআইডি কার্ডের যে ছবি আছে, এই ছবিটি এখানে চলে আসবে, যেটা এখন এখানে নাই। সো এখানে সর্বপ্রথম আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর আপনি দেখতে পাচ্ছেন, জন্ম তারিখ আপনার এখানে দেওয়া আছে, তারপর এখানে আপনার ব্যবহারকারীর নাম, মানে আপনার নাম ইংরেজিতে আপনি দেখতে পারবেন, এবং ব্যবহারকারীর নাম বাংলা। এখানে মূলত আপনার বাংলায় নামটি আপনি দিয়ে নেবেন, যেরকম আপনার এনআইডি কার্ডে আছে সেম হুবহু আপনি এখানে দিয়ে নেবেন। তারপরে এখানে অপশন দেখতে পাচ্ছেন পিতার নাম বাংলা। এখানে মূলত আপনার পিতার নাম আপনি বাংলা এখানে লিখে দিবেন। তো আপনার এটা দিয়ে দেওয়ার পরে যাচাই করুন অপশনে ক্লিক করার পরে আপনার এখানে প্রোফাইল পিকচার চলে আসবে। সো আপনি এখনও দিয়ে দিতে পারেন, অথবা আপনি এইগুলো সহ একসাথে দিতে পারেন। সো তারপর নিচে আপনি দেখতে পাচ্ছেন পিতার নাম ইংরেজি। এখানে মূলত আপনার পিতার নাম আপনি ইংরেজিতে লিখে দিবেন, এবং মাতার নাম ইংরেজি। এখানে আপনার মায়ের নামটা আপনি ইংরেজিতে লিখে দিবেন। তারপর হচ্ছে লিঙ্গ, এখানে মূলত আপনার লিঙ্গটি আপনি সিলেক্ট করে নেবেন। আপনি যদি পুরুষ হয়ে থাকেন দেন আপনি পুরুষ সিলেক্ট করবেন, এবং মহিলা হয়ে থাকলে মহিলা আপনি সিলেক্ট করবেন। সো আমি এখানে পুরুষ রাখবো। তারপর নিচের অপশন দেখতে পাচ্ছেন পাসপোর্ট নং, এটা কিন্তু আপনার অপশনাল। এই পাসপোর্ট নংয়ে আপনার যদি কোনো পাসপোর্ট করা থাকে অবশ্যই আপনার পাসপোর্ট নম্বরটি আপনি এখানে দিয়ে নেবেন, আর যদি না থাকে তখন আপনি এই অপশনটি খালি রাখবেন, কোনো সমস্যা নেই। দেন এদিকে আসলে আপনি এখানে মাতার নাম বাংলা, এখানে মূলত আপনার মাতার নামটি বাংলা দিয়ে নেবেন, এখানে আপনি ইংরেজি দিবেন এবং এখানে আপনি বাংলা দিবেন। তারপর এখানে হচ্ছে রক্তের গ্রুপ, এই প্লিজ সিলেক্ট অন এই অপশনে ক্লিক করে আপনার রক্তের গ্রুপটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন নেক্সট অপশন দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন নম্বর, এখানে মূলত আপনার জন্ম নিবন্ধন নম্বরটা আপনি দিয়ে নেবেন। এটা দিলেও হবে, না দিলেও কোনো সমস্যা নাই, এটা কিন্তু আপনার অপশনাল, এখানে স্টার্ট মার্ক নাই। এবং এই পাসপোর্ট নং এবং জন্ম নিবন্ধন নম্বর এই দুটি অপশনাল, দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নেই, খালি রাখবেন। সো আপনার যদি থাকে তাহলে আমি অবশ্যই বলবো আপনি দিয়ে নেবেন। সো জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাইকরণ অপশনে আপনার সকল তথ্য দিয়ে দেওয়ার পরে যাচাই করুন অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন সাকসেস, মানে আমার সব কিছু ম্যাচ করছে। সো আপনি এখানে ওকে অপশনে ক্লিক করবেন। আপনার এনআইডি কার্ডের যে পিতার নাম আছে ওই পিতার নাম বাংলায় আপনি হুবহু সব কিছু দিয়ে নিলে আপনার সব কিছু এখানে ম্যাচ করবে, এবং আপনার এনআইডি কার্ড তোলার সময় যে ছবি আছে ওই ছবিটি, মানে আপনার আইডি কার্ডের ছবিটি আপনি এখানে দেখতে পারবেন। সো আপনার এখানে নিচে এগুলো সব কিছু আমি দিয়ে নিছি। সো তারপর নেক্সট অপশনে আসলে আপনার ঠিকানা, এখানে মূলত আপনার ঠিকানা দিয়ে নিতে হবে, এবং এখানে একটি নোট দিয়ে দিচ্ছে জাতীয় পরিচয়পত্র এনআইডি অনুযায়ী বর্তমান ও স্থায়ী ঠিকানা তথ্য প্রদান করতে হবে। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা, আপনি বর্তমানে যেখানে আছেন ওই ঠিকানাটা আপনি দিয়ে নেবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা। এখন এখানে বর্তমান এবং স্থায়ী ঠিকানা আপনার কিন্তু এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে। সো ঠিকানার ক্ষেত্রে সর্বপ্রথম কি চাচ্ছে, হোল্ডিং নম্বর, গ্রাম বা বাড়ি, মানে আপনার গ্রাম বা বাড়ির নাম আপনি এখানে দিয়ে নেবেন। তারপর এখানে আপনার বাড়িতে যদি রোড নাম্বার, ব্লক নাম্বার বা পাড়া বা মহল্লা থাকে ওই মহল্লা নামটি আপনি এখানে দিয়ে নেবেন। তারপর এখানে আপনার বিভাগ দিবেন, তারপর এখানে আপনি জেলা, থানা এবং আপনার পোস্ট কোড আপনি বাংলায় লিখে দিবেন। সো এখন দেখতে পাচ্ছেন আমি এখানে বর্তমান ঠিকানা দিয়ে নিছি। সো আপনার যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তখন আপনি এই বর্তমান ঠিকানা দিয়ে দেওয়ার পর এখানে হ্যাঁ অপশনে ক্লিক করলে সাথে সাথেই কিন্তু আপনার স্থায়ী ঠিকানা আপনার অটোমেটিক নিয়ে নিচ্ছে, আপনাকে নতুন করে এখানে টাইপ করে দিতে হচ্ছে না। আর যদি আপনার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা ভিন্ন হয় তখন আপনি আলাদা আলাদাভাবে টাইপ করে দিবেন। সো আমি এখানে আমার স্থায়ী ঠিকানাটি একটু টাইপ করে দিব। সো আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিয়ে দেওয়ার পর নিচের অপশন দেখতে পাচ্ছেন যোগাযোগের নম্বর, আপনি যে মোবাইল নম্বরটি দিলেন ওই মোবাইল নম্বরটি চাইলে এখন আপনি পরিবর্তন করে নিতে পারেন। সো আপনি পরিবর্তন করতে চাইলে, মোবাইল নম্বর পরিবর্তন করতে চাইলে এখানে ক্লিক করুন, এই বক্সে আপনি ট্যাপ করে দেন নেক্সট স্টেপগুলো ফলো করে আপনি পরিবর্তন করে নিতে পারেন। তারপর এখানে ইমেল অপশন দেখতে পাচ্ছেন, এবং আপনার জিমেল আইডিটা আপনি এখানে দেখতে পারেন। সো আপনি এটা চাইলে আপনি ইমেল যাচাই করে নিতে পারেন, আর না করলে কোনো সমস্যা নেই। সো আপনার সকল ইনফরমেশন আপনি আবার একবার রিচেক দিয়ে নেবেন। রিচেক দিয়ে নেওয়ার পর নিচে আপনি দেখতে পাচ্ছেন প্রোফাইল হালনাগাদ, এই অপশনে আপনি ক্লিক করবেন। দেন আপডেট নিশ্চিত করুন, এই অপশনে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন ইউর প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি। সো ভিউয়ার্স, আমাদের বিএসপি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এবং প্রোফাইল আপডেট হয়ে গেছে। এখন আমাদের নেক্সট স্টেপ, ড্রাইভিং লাইসেন্স করতে যে সকল কাগজপত্র লাগবে, যেভাবে লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন এবং লার্নার ড্রাইভিং লাইসেন্সের ফি যেভাবে প্রদান করবেন, চলুন তা দেখে নিই। সো এখন লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে আপনি ড্রাইভিং লাইসেন্স এই অপশনে আপনি ক্লিক করবেন। দেন আপনি দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্সের আবেদন, এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এইরকম ইন্টারফেস চলে আসবে। সো এখানে আপনার কিছু শর্তাবলী দিয়ে দিছে এবং আপনার কিছু কাগজপত্র লাগবে। এই কাগজপত্র ছাড়া কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্স, মানে লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, বা আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না। সো আপনার এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 1 থেকে 4, আর এগুলো হচ্ছে আপনার কিছু শর্তাবলী। এই 1 থেকে 4 মানে এই 4টি কাগজ কিন্তু আপনার মাস্ট থাকতে হবে। সো এখানে সর্বপ্রথম হচ্ছে রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট, এবং এটা সর্বোচ্চ আপনার ফাইল 600 কেবির ভিতর হবে।
মেডিকেল সার্টিফিকেট ফর্মের জন্য এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করুন। এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এরকম একটি মেডিকেল ফর্ম আপনার ডাউনলোড হয়ে যাবে এবং এই ফর্মটি আপনি কম্পিউটার দোকান থেকে আপনি বের করে নেবেন। বের করার পর আপনি এখানে আপনার এক কপি ছবি আপনি অ্যাড করে নেবেন। ছবি অ্যাড করার পর আপনি যে কোনো সরকারি রেজিস্টার্ড ডাক্তারের কাছে আপনি নিয়ে যাবেন, এমবিবিএস বিসিএস যারা আছে তাদের কাছে আপনি নিয়ে যাবেন এবং তাদের কাছে নিয়ে গেলে আপনি এখানে কোনো কিছু পূরণ করবেন না, জাস্ট আপনি এখানে সদ্য তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি এক কপি, এই ছবিটা আপনি লাগিয়ে নিয়ে যাবেন। আর যা কিছু আছে সব কিছু আপনার যে রেজিস্টার্ড ডাক্তার আছে উনি পূরণ করবে। আপনাকে প্রশ্ন করবে, আপনার এখানে যে সকল প্রশ্ন আছে এগুলো করবে, আপনি যথাযথ উত্তর দিবেন, তথ্য যাচাই করে সে আপনার এখানে তার মতামত দিয়ে দিবে। মূলত এটা হচ্ছে সম্পূর্ণ তার কাজ এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে সে সম্মানী হিসাবে 200 থেকে আপনার 300 টাকা পর্যন্ত সম্মানী নিতে পারে। সো আপনার এই মেডিকেল সার্টিফিকেট আপনি এই অপশনে সেখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমি এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটি গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে নেব। আপনি এই ভিডিওটা দেখার সময়ই আপনি চাইলে এটা ডাউনলোড করে আপনার ফর্মটি আপনি পূরণ করে দেন আপনি অ্যাপ্লাই করার সময় সবগুলো আপনি একসাথে নিয়ে করতে পারেন। দেন নিচের অপশন হচ্ছে জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি 600 কেবির ভিতর হতে হবে। আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের আপনি ছবি তুলে এটা স্ক্যান করে আপনি 600 কেবির ভিতরে অ্যাড করে নেবেন। তারপর হচ্ছে ইউটিলিটি বিলের স্ক্যান কপি, এটাও কিন্তু আপনার 600 কেবির ভিতরে। এবং আবেদনকারীর বর্তমান ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্রের ঠিকানা যদি ভিন্ন হয় তবে বর্তমান ঠিকানার ইউটিলিটি বিল সংযুক্ত করে দিতে হবে। এখানে ইউটিলিটি বিল বলতে আপনার কারেন্ট বিল, গ্যাস বিল অথবা পানির বিল যে কোনো একটি বিলের কাগজ আপনাকে জমা দিলে হবে এবং এটা আপনার যে বর্তমান ঠিকানা আছে ওই বর্তমান ঠিকানার আপনার বিলের কাগজ দিতে হবে এবং এই বিলের কাগজটি যে আপনার নিজের নামের হতে হবে তা কিন্তু নয়। আপনি যদি কোনো ভাড়া ঘরে থাকেন, দেন আপনার যে জমিদার আছে বা বাড়ির মালিক আছে সে যে বিদ্যুৎ বিল প্রদান করে ওই বিদ্যুৎ বিলের আপনি একটি কপি আপনি এখানে সংযুক্ত করে দিলেই হবে। আর যদি বিদ্যুৎ বিলের কপি না থাকে তখন আপনি পানির বিল অথবা গ্যাস বিলের যে কোনো একটি কপি আপনি দিয়ে দিলে হবে। একে তো আপনার ইউটিলিটি বিলটি আপনার নিজের নামে না হলেও হবে, অথবা আপনি ভাড়া ঘরে থাকলে আপনার বাড়ির মালিকের নামে দিলে হবে, অথবা আপনি যে এলাকায় আছেন ওই এলাকার আশেপাশে যে কারো কাছ থেকে আপনি যদি একটি ইউটিলিটি বিলের কাগজ লাইক আপনার কারেন্ট বিল, গ্যাস বিল অথবা পানির বিলের একটি কাগজ যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলেই হয়ে যাবে। এটা মূলত আপনার যে বর্তমান ঠিকানা আছেন ওই বর্তমান ঠিকানাটা যাচাই করার জন্যই আপনার এই ইউটিলিটি বিলটি তারা নিচ্ছে। 4 নম্বর হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের স্ক্যান কপি, আপনার 600 কেবির ভিতর হতে হবে এবং কমপক্ষে 8ম শ্রেণী পাস হতে হবে। তারপর এখানে 5 নম্বর হচ্ছে একজন গ্রাহক বা বিএসপি ব্যবহারকারী একবার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে। গ্রাহকের বর্তমান ঠিকানা উল্লেখিত থানার উপর ভিত্তি করে ড্রাইভিং লাইসেন্সের আবেদনটি সংশ্লিষ্ট বিএটি সার্কেল অফিসের আওতাধীন হবে। 7 নম্বর গ্রাহক অনলাইনে আবেদনের বাংলা ও ইংরেজি নির্ভুল তথ্য যথাযথভাবে পূরণ করতে হবে। 8 নম্বর হচ্ছে অনলাইনে আবেদনে দাখিলের সময় ভুয়া তথ্য প্রদান করলে তার স্মার্ট ড্রাইভিং লাইসেন্স বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সো আপনার এখানে এই 5 নাম্বার থেকে 8 নাম্বার আমাদের কোনো প্রয়োজন নেই, আমাদের এই 4টি কাগজ অবশ্যই লাগবে। সো আপনি সর্বপ্রথম এই 4টি কাগজ এইরকমভাবে আমি যদি আপনাদেরকে দেখাই, এরকমভাবে আপনি পিডিএফ করে নেবেন। আপনার যদি ভালো স্মার্টফোন থাকে দেন আপনি আপনার স্মার্টফোন দিয়ে আপনি ছবি তুলে দেন গুগল ক্রোম ব্রাউজারে এসে ইমেজ টু পিডিএফ লিখে সার্চ দিলে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন। দেন যে কোনো ওয়েবসাইট থেকে আপনি ছবি থেকে আপনি এটা পিডিএফ এ এরকম ভাবে কনভার্ট করে নিতে পারেন। সো এখানে আপনি 4টি কাজ দেখতে পাচ্ছেন, যেমন এই মেডিকেল সার্টিফিকেট, এই মেডিকেল সার্টিফিকেটটি যদি আমি ক্লিক করে দেখাই এখানে আপনি দেখতে পাচ্ছেন ডাক্তার সবকিছু পূরণ করে দিয়েছে। যেমন এখানে আমি একটি ছবি লাগিয়ে নিয়েছি এবং ছবির উপরে তার সিগনেচার এবং স্বাক্ষর করে দিয়েছে এবং এখানেও তার সিগনেচার এবং স্বাক্ষর করে দিয়েছে। সো আপনার এইরকম ভাবে পিডিএফ ফাইল করে নেওয়ার পর এবং আপনি এই অপশনে আসার পর যখন আপনার এগুলো সবকিছু রেডি থাকবে তারপর নিচে আপনি দেখতে পাচ্ছেন আমি সম্মত, আমি সম্মত এই অপশনে আপনি ক্লিক করবেন। আমি সম্মত অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। সো আপনি এখানে মূলত আপনি 5টি স্টেপ পাবেন। সো এখানে 1 নাম্বার দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্রের তথ্য, তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের তথ্য, তারপর আবেদনকারীর প্রাথমিক তথ্য, তারপর ঠিকানা ও যোগাযোগের তথ্য, সংযুক্তি এবং কার্ড বিতরণীর তথ্য। মূলত এই 5টি স্টেপে আপনাকে লার্নার ড্রাইভিং লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনি আবেদন করতে পারবেন। তো সর্বপ্রথম এখানে আপনি জাতীয় পরিচয়পত্র তথ্য দেখতে পাচ্ছেন এবং এগুলো সবকিছু আপনার প্রোফাইল যখন আপনি আপডেট করছিলেন তখন আপনার এখানে যেরকম দিচ্ছেন ওইগুলো আপনি দেখতে পারবেন। সো এটা সবকিছু ঠিকঠাক আছে। সো এখান থেকে আপনি নেক্সট অপশনে আপনি ক্লিক করে দিবেন। দেন নেক্সট অপশনে আপনি দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্সের তথ্য। এখানে মূলত আপনাকে ড্রাইভিং লাইসেন্সের তথ্য দিয়ে দিতে হবে। সো এখানে ড্রাইভিং লাইসেন্সের ভাষা ইংলিশ, এটা ইংলিশ সিলেক্ট করে রাখবেন। তারপর ড্রাইভিং লাইসেন্সের ধরন, এখান থেকে মূলত আপনার ড্রাইভিং লাইসেন্সের ধরন আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সো আপনি এখানে প্লিজ সিলেক্ট এই অপশনে আপনি ক্লিক করবেন। সো আপনি যদি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করেন তখন আপনি এখানে নন প্রফেশনাল এটা সিলেক্ট করবেন। আর যদি আপনি প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করেন মানে পেশাদার তখন আপনি এখানে প্রফেশনাল সিলেক্ট করবেন। সো আমি এখানে নন প্রফেশনাল করতেছি, যার কারণে এখানে নন প্রফেশনাল এটা সিলেক্ট করে নিব। সো ড্রাইভিং লাইসেন্সের ধরন সিলেক্ট করার সাথে সাথে আপনার একটি অপশন চলে আসবে মোটর যানের শ্রেণী। এখানে মূলত আপনি দেখতে পাচ্ছেন মোটরসাইকেল এবং লাইট। আপনি যে ড্রাইভিং লাইসেন্সটা করতেছেন এটা কি শুধুমাত্র আপনার মোটরসাইকেলের জন্য করতেছেন
যদি আপনি মোটরসাইকেলের জন্য করেন তখন আপনি এখানে মোটরসাইকেল সিলেক্ট করে নেবেন। আর যদি আপনি লাইটের জন্য করেন, লাইট মানে হচ্ছে 4 হুইলের যে সকল গাড়ি আছে, মানে 4 চাকার যে সকল গাড়ি, প্রাইভেট কার থেকে শুরু করে 4 চাকায় যে সকল গাড়ি আছে, ওই গাড়ির জন্য আপনি যদি করেন তখন আপনি এখানে লাইট সিলেক্ট করে নেবেন। আর যদি আপনি মোটরসাইকেল প্লাস লাইট করেন তখন আপনি এখানে মোটরসাইকেলও সিলেক্ট করবেন এবং লাইটও সিলেক্ট করে নেবেন। এর ফলে কি হবে, আপনি এই ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি মোটরসাইকেলও চালাতে পারবেন এবং 4 হুইলের যে সকল গাড়ি আছে মানে লাইট, তাও আপনি চালাতে পারবেন। সো আমি এখানে মোটরসাইকেল প্লাস লাইট দুটোই করতে যাচ্ছি, তার কারণে আমি এখানে দুটি সিলেক্ট করে দিব। দেন এখানে আবেদনকারীর ধরন লার্নার উইথ স্মার্ট ড্রাইভিং লাইসেন্স এটাই সিলেক্ট করা থাকবে, আবেদনকারীর ধরন জেনারেল পারসন এটাই সিলেক্ট করা থাকবে। তারপর এখানে নেক্সট, এই নেক্সট অপশন আপনি ক্লিক করে দিবেন। দেন আপনি দেখতে পারবেন সেভ সাকসেসফুলি, সো আপনি এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন। দেন নেক্সট স্টেপ চলে আসছে আবেদনকারীর প্রাথমিক তথ্য। এখানে মূলত আবেদনকারীর প্রাথমিক তথ্যটি আমরা যাচাই করে নেব। সেখানে সর্বপ্রথম আপনার নাম দেখতে পাচ্ছেন, তারপর পিতার নাম ইংরেজিতে, এখানে আপনার পিতার নামটি ইংরেজিতে আপনি দিয়ে নেবেন এবং ইংরেজিতে নাম দেওয়ার সময় আপনার পিতার যে এনআইডি কার্ড আছে এবং তার এনআইডি কার্ডে তার যেরকম ইংরেজিতে নাম আছে ওই ইংলিশে নামটি আপনি এখানে দিয়ে নেবেন। সেম ভাবে মাতার নাম, এই মাতার নামের ক্ষেত্রেও আপনার মায়ের যে এনআইডি কার্ড আছে এবং আপনার মায়ের এনআইডি কার্ডে ইংরেজিতে যেরকম আপনার মায়ের নাম আছে ওই রকম আপনি এখানে দিয়ে নেবেন। তারপর এখানে হচ্ছে স্বামী স্ত্রীর নাম ইংরেজি, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার স্বামী বা স্ত্রীর নাম এখানে আপনি ইংরেজিতে আপনি লিখে দিবেন। আর যদি আপনি বিবাহিত না হন তখন আপনি এই অপশনটি খালি রাখবেন, কোনো সমস্যা নেই। এটা কিন্তু আপনার অপশনাল দিলে হবে, না দিলে কোনো সমস্যা নেই। তারপর এখানে আপনি লিঙ্গ মেল সিলেক্ট করা আছে দেখতে পাচ্ছেন। তারপর এখানে শিক্ষাগত যোগ্যতা, এখান থেকে আপনার শিক্ষাগত যোগ্যতাটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আপনি এখানে যে সার্টিফিকেটটি দিবেন আমি বলবো অবশ্যই ওই সার্টিফিকেটটা আপনি সিলেক্ট করে নেবেন। সো আমি এখানে এসএসসি দিচ্ছি, যার কারণে এসএসসিটি সিলেক্ট করে নিব। শিক্ষাগত যোগ্যতার পরের অপশন দেখতে পাচ্ছেন আপনি বৈবাহিক অবস্থা, এই অপশনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তখন মেরিট সিলেক্ট করবেন, আর যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন দেন আপনি সিঙ্গেল সিলেক্ট করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন দ্বৈত নাগরিকত্ব, মূলত আপনার বাংলাদেশ সহ যদি আরো একটি দেশের যদি নাগরিকত্ব নেওয়া থাকে দেন আপনি এখানে দ্বৈত নাগরিকত্ব অপশনে হ্যাঁ দিয়ে নেবেন। আর যদি না থাকে তখন না আপনি সিলেক্ট করে রাখবেন। হ্যাঁ দিলে কি হবে, আপনার এখানে এই একটি অপশন চলে আসবে দেশ, আপনি যে দেশের নাগরিকত্ব আছে বাংলাদেশ সহ আরেকটি দেশের, ওই দেশটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সো আমাদের যেহেতু নাই যার কারণে এখানে না সিলেক্ট করে রাখবো। তারপর এদিকে আসলে আপনি এখানে আপনার নাম বাংলায় দেখতে পারবেন, পিতার নাম বাংলায় দেখতে পারবেন, মাতার নাম বাংলায় দেখতে পারবেন এবং স্বামী বা স্ত্রীর মোবাইল নাম্বার যদি আপনি এখানে নাম দেন এখানে তার মোবাইল নাম্বারটি আপনি দিয়ে নিতে পারেন। আর যদি না থাকে বা স্বামী বা স্ত্রী যদি না থাকে তখন খালি রাখবেন। রক্তের গ্রুপ দেখতে পারবেন। তারপর হচ্ছে পেশা, মূলত আপনি পেশায় কি করেন তা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে স্টুডেন্ট সিলেক্ট করে নিব, স্টুডেন্ট দিয়ে নিলাম। দেন জাতীয়তা বাংলাদেশি, এটা বাংলাদেশ থাকবে। সো আপনার সকল ইনফরমেশন আরেকবার দেখে নিচে আপনি দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট অপশনে আপনি ক্লিক করে দিবেন। দেন নেক্সট স্টেপ আপনার চলে আসছে ঠিকানা ও যোগাযোগের তথ্য। সো এখানে সর্বপ্রথম আপনার আবেদনকারীর যোগাযোগের বিবরণ দেখতে পাচ্ছেন, আপনার মোবাইল নাম্বার দেখতে পারবেন, ইমেল অ্যাড্রেস দেখতে পারবেন এবং আপনার যদি কোনো অফিস ফোন নাম্বার থাকে দেন অফিস ফোন নাম্বারটি আপনি এখানে দিয়ে নিতে পারেন এবং আবাসিক কোনো যদি ফোন নাম্বার থাকে দেন ওই নম্বরটিও আপনি এখানে দিয়ে নিতে পারেন। এই দুটি আপনার অপশনাল, দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নেই। দেন নিচে দেখতে পাচ্ছেন জরুরি যোগাযোগের বিবরণ, এটা ইম্পর্টেন্ট। এখানে মূলত আপনাকে যদি কন্ট্যাক্ট করে না পায় দেন আপনার পরিবর্তে জরুরি কারোর সাথে যদি যোগাযোগ করতে চায় দেন তার নাম, সম্পর্ক এবং তার মোবাইল নাম্বারটি আপনাকে দিয়ে দিতে হবে। সো অবশ্যই এক্ষেত্রে আপনার পরিবারের মানে আপনি যাকে দিতে চান জরুরিভাবে যোগাযোগ, আপনার পিতা হতে পারে, আপনার মাতা অথবা আপনার ভাই বা বোন, আপনি যাকে দিতে চান তার দিতে পারেন। এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন দেন আপনার স্বামী বা স্ত্রীর আপনি মোবাইল নাম্বার নাম দিতে পারেন। সো নামের এখানে আপনি ইংরেজিতে নাম দিয়ে নেবেন। তারপর নিচে হচ্ছে সম্পর্ক, আপনি যার নাম দিচ্ছেন বা মোবাইল নাম্বার দিচ্ছেন সেই সম্পর্কে কি লাগে তা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে ব্রাদার সিলেক্ট করে নিব, আপনারা আপনাদেরটি সিলেক্ট করে নেবেন। দেন এদিকে অপশন দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর, এখানে তার মোবাইল নম্বরটি আপনি দিয়ে নেবেন। দেন নিচের অপশন দেখতে পাচ্ছেন ইমেল, আপনি চাইলে তার একটি ইমেল অ্যাড্রেসও দিতে পারেন, বাট এটা অপশনাল, এটা দিলে হবে না দিলেও সমস্যা নেই। বাট যেগুলো স্টার মার্ক আছে এই তিনটে কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। দেন নিচের অপশনে চলে আসলে আপনি এখানে স্থায়ী ঠিকানা দেখতে পারবেন, আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার স্থায়ী ঠিকানাটা আপনি এখানে বাংলা দেখতে পারবেন এবং তার পাশে দেখতে পাচ্ছেন বিস্তারিত ঠিকানা ইংরেজি। এখানে মূলত আপনার এই যে বাংলাতে আপনি স্থায়ী ঠিকানা দিচ্ছেন সেম হুবহু ঠিকানাটি আপনি এখানে ইংরেজিতে অনুবাদ করে দিবেন, মানে আপনাকে ইংলিশে এখানে লিখে দিতে হবে। সো আপনার ইংরেজিতে লেখার পর তারপর নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসলে আপনি এখানে বর্তমান ঠিকানা পাবেন এবং এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনার বর্তমান ঠিকানা কি ঠিক আছে, এই বর্তমান ঠিকানা হ্যাঁ অথবা না দেওয়া। সো আপনি যদি হ্যাঁ দেওয়া থাকে তাহলে আপনি প্রোফাইল হালনাগাদ করার সময় যে ঠিকানা দিচ্ছেন ওই বর্তমান ঠিকানাটি আপনি এখানে দেখতে পারবেন। আর যদি আপনি দেখেন এখানে বর্তমান ঠিকানা কোথাও কোনো কিছুতে ভুল আছে তখন আপনি না অপশনে ক্লিক করে আপনার বর্তমান ঠিকানাটি আপনি এখানে এডিট করে নিতে পারবেন। সো আমি এখানে হ্যাঁতেই রাখবো, হ্যাঁ দিয়ে নিলাম। তারপর এদিকে দেখতে পাচ্ছেন বিস্তারিত ঠিকানা ইংরেজি,
মূলত আপনার এই বর্তমান ঠিকানাটি সেম হুবহু আপনি এখানে ইংরেজিতে অনুবাদ করে দিবেন। ইংরেজিতে অনুবাদ করে দেওয়ার সাথে সাথেই আপনার এই বর্তমান ঠিকানা অনুযায়ী আপনি নিচের দিকে আপনার সার্কেল অফিস আপনি দেখতে পারবেন এবং আপনার পরীক্ষার স্থানও আপনি দেখতে পারবেন। দেন এখন দেখতে পাচ্ছেন আমি ইংরেজিতে অনুবাদ করার সাথে সাথেই আমার এখানে সার্কেল অফিস চলে আসছে, যেমন চট্টগ্রাম মেট্রো 1, এবং পরীক্ষার স্থান চলে আসছে বিআরটিসি ট্রাক ডিপোট বাইজিৎ চিটাগং, মানে এই স্থানে আমার এই ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা হবে। সো ভিউয়ার্স, এই সকল তথ্য দিয়ে দেওয়ার পর আপনি আরেকবার রিচেক করে নেবেন। দেন নিচের অপশন দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট অপশন আপনি ক্লিক করবেন। দেন আপনি দেখতে পাচ্ছেন সেভড সাকসেসফুলি, সো ওকে অপশনে ক্লিক করবেন। দেন নেক্সট স্টেপ চলে আসছে আপনার সংযুক্তি এবং কার্ড বিতরণ এর তথ্য। মূলত এখানে আপনার যে সকল ডকুমেন্টের কথা আমি সর্বপ্রথম বললাম, যেমন মেডিকেল সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা সনদ, জাতীয় পরিচয়পত্র এবং ইউটিলিটি বিল, এগুলোকে আপনার সংযুক্ত করে দিতে হবে। মূলত আপনি যেগুলো পিডিএফ করে রাখলেন ওইগুলো এখানে আপলোড করে দিতে হবে। সো এখানে সর্বপ্রথম আপনি দেখতে পাচ্ছেন মেডিকেল সার্টিফিকেট সংযুক্ত করুন। সো এখানে চুজ ফাইল এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কম্পিউটারে যে ফোল্ডারে আপনি এগুলো সেভ করে রাখছেন সরাসরি ওই ফোল্ডারে চলে আসবেন। দেন আপনি এখান থেকে আপনার মেডিকেল সার্টিফিকেটটি আপনি সিলেক্ট করে নেবেন। মেডিকেল সার্টিফিকেট সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন সংরক্ষণ করুন, এই অপশনে আপনি ক্লিক করবেন। দেন ওকে অপশনে ক্লিক করবেন এবং তারপর দেখতে পারবেন দেখুন, এই দেখুন অপশনে ক্লিক করে আপনি আবার রিচেক করে নেবেন যে আপনার মেডিকেল সার্টিফিকেট বা যে তথ্যটি দিলেন এটা সঠিকভাবে আপনার আপলোড হয়েছে কিনা। সো এটাকে আবার ক্রপ করে দিবেন। দেন নেক্সট হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সনদ, আবার এই চুজ ফাইল এই অপশনে ক্লিক করবেন। দেন আপনার সার্টিফিকেট এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন সংরক্ষণ করুন, এই অপশনে ক্লিক করবেন, আবার ওকে অপশনে ক্লিক করবেন। দেন দেখুন অপশনে ক্লিক করে আপনি রিচেক করে নেবেন। তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র সংযুক্তকরণ, চুজ ফাইল অপশনে ক্লিক করবেন। দেন আপনি এনআইডি কার্ড সিলেক্ট করে নেবেন। দেন সংরক্ষণ করুন, এই অপশনে ক্লিক করবেন, ওকে অপশনে ক্লিক করবেন। দেন দেখুন অপশনে ক্লিক করে রিচেক করে নেবেন। তারপর হচ্ছে ইউটিলিটি বিল সংযুক্ত করুন। দেন আবার এই চুজ ফাইল এই অপশনে ক্লিক করবেন। দেন ইউটিলিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন সংরক্ষণ অপশনে ক্লিক করবেন। দেন আবার এই দেখুন অপশনে ক্লিক করে আপনি আবার রিচেক করে নেবেন। সো আমার এই 4টি ফাইল আপলোড করা হয়ে গেছে। তারপর অপশন দেখতে পাচ্ছেন কার্ড প্রাপ্তির ধরন বাই পোস্ট, এটা বাই পোস্টই সিলেক্ট করা থাকবে। তারপর দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা ডাকযোগে, মূলত আপনার এখানে ডাকযোগের মাধ্যমে তারা স্মার্ট কার্ডটি প্রেরণ করবে, ওই ঠিকানাটি আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। সো সর্বপ্রথম হচ্ছে ঠিকানার ধরন, সো এখান থেকে প্লিজ সিলেক্ট অন এই অপশনে ক্লিক করবেন। দেন আপনি এখানে 3টি অপশন দেখতে পারবেন, প্রেজেন্ট, পার্মানেন্ট এবং আদার্স। মূলত আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি এটাকে আপনি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানায় নিতে চান, নাকি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস মানে স্থায়ী ঠিকানায় নিতে চান, নাকি অন্য কোনো ঠিকানায় আপনি নিতে চান, ওইটা আপনি দিয়ে নেবেন। যদি অন্য কোনো ঠিকানায় নিতে চান তখন আদার্স সিলেক্ট করে ওই ঠিকানাটি আপনি দিয়ে নেবেন। আর যদি আপনি এখান থেকে প্রেজেন্ট মানে বর্তমান ঠিকানায় নিতে চান, প্রেজেন্ট সিলেক্ট করার সাথে সাথে আপনার বর্তমান ঠিকানাটি এখানে আপনার চলে আসবে, মূলত যেটা আপনি পূর্বে দিয়ে রাখছেন ওইটা চলে আসবে। আর যদি আপনি পার্মানেন্ট অ্যাড্রেসে নিতে চান মানে স্থায়ী ঠিকানায় নিতে চান, দেন আপনি পার্মানেন্ট অপশনে ক্লিক করবেন। দেন আপনার এখানে পার্মানেন্ট ঠিকানাটি ফিল আপ হয়ে যাবে। সো আমি বর্তমান ঠিকানায় নিতে যাচ্ছি, যার কারণে এখান থেকে প্রেজেন্ট এটা সিলেক্ট করে নিব। দেন আপনি আবার সবকিছু একবার রিচেক দিয়ে নিচের দিকে আপনি এখন কিন্তু নেক্সট না, এখন এখানে সাবমিট, কারণ আমাদের যে 5টি স্টেপ ছিল আমরা কিন্তু এখন 5 নাম্বার স্টেপ আছি এবং এটাও আমাদের ফর্মটা পূরণ হয়ে গেছে। সো এখন এখান থেকে জাস্ট এই সাবমিট অপশন আমরা ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন লার্নার লাইসেন্স সেভ সাকসেসফুলি। সো এখানে আবেদন সম্পন্ন করার জন্য আপনার তথ্য যাচাই করে ফি প্রদান করুন। সো আপনি এখন চাইলে আবার ড্যাশবোর্ডে চলে যেতে পারেন, তথ্য পরিবর্তন করতে চাইলে তথ্য পরিবর্তন করতে পারেন এবং ফি জমা দিতে চাইলে সরাসরি আপনি ফি জমা অপশনে চলে যেতে পারেন। সো এখন আমি সরাসরি ফি জমা দেওয়ার অপশনে চলে যাব, যার কারণে ফি জমা এই অপশনে ক্লিক করব। দেন নেক্সট স্টেপ আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। সো আপনি সকল ইনফরমেশন আবার একবার যাচাই করে নেবেন। যাচাই করার পর নিচের দিকে আসলে এখানে আপনার যে নথিগুলো আছে যেমন মেডিকেল সার্টিফিকেট, এগুলো আপনি আবার এই দেখুন অপশনে ক্লিক করে রিচেক করে নেবেন যে প্রত্যেকটি সঠিকভাবে আছে কিনা। তার নিচে আপনি পরীক্ষার তথ্য দেখতে পারবেন, এখানে পরীক্ষার তারিখ দেখতে পারবেন, পরীক্ষার সময় এবং পরীক্ষার স্থান আপনি দেখতে পারবেন। তারপর নিচের অপশন আসলে ফি জমা, যেমন এই ইস্যু লার্নার লাইসেন্স লাইট এর জন্য আপনার মূল ফি নিচ্ছে 450 টাকা এবং আপনার ভ্যাট নিচ্ছে 68 টাকা, টোটাল আপনার 518 টাকা। আর ইস্যু অফ লার্নার লাইসেন্স মোটরসাইকেল এর জন্য নিচ্ছে মূল ফি নিচ্ছে 200 টাকা এবং আপনার ভ্যাট নিচ্ছে 30 টাকা, টোটাল 230 টাকা। মোট আপনার টাকার পরিমাণ হচ্ছে 748 টাকা। সো এখন ফি প্রদান করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফি জমা দিন, এই ফি জমা দিন এই অপশন আপনি ক্লিক করবেন। দেন নেক্সট স্টেপে আপনাকে পেমেন্ট কনফার্মেশন অপশন নিয়ে আসবে। সো এখানে সর্বপ্রথমে আপনি দেখতে পারবেন মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার অপশনে আপনি টিক মার্ক করে দিবেন। দেন নিচে আসলে আপনি এখানে উপায়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। উপায়ের মাধ্যমে যদি আপনি পেমেন্ট করেন তাহলে সার্ভিস চার্জ নেবে 1.5%। মূলত আপনার যে টোটাল টাকা আছে 748 টাকা, এর সাথে আপনার 1.5% সার্ভিস চার্জ যুক্ত হবে। সেম নগদ থেকেও আপনি পেমেন্ট করতে চাইলে করতে পারেন, এক্ষেত্রে আপনার 1.5% চার্জ নেবে। তারপর সিটি ব্যাংকের ভিসা মাস্টার কার্ডের মাধ্যমে করতে পারেন, এক্ষেত্রে আপনার 2% সার্ভিস চার্জ নেবে এবং বিকাশের মাধ্যমে করলে আপনার সেম 1.5% চার্জ নেবে। এবং আপনি ডিবিবিএল, ডাচ বাংলা ব্যাংকের আপনার ডিবিবিএল, নেক্সাস কার্ড, তারপর মাস্টার কার্ড, ভিসা কার্ড
তারপর মাস্টার কার্ড এবং ডিবিবিএল মোবাইল ব্যাংকিং মানে রকেটের মাধ্যমে যদি আপনি পেমেন্ট করতে চান দেন তাও আপনি করতে পারেন। সো আপনি যে মাধ্যমে করতে চান ওই মাধ্যম জাস্ট সিলেক্ট করবেন। আমি বিকাশের মাধ্যম করব, যার কারণে এখানে আমি বিকাশ সিলেক্ট করে নিব। দেন বিকাশ সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই সার্ভিস চার্জ যুক্ত হয়ে গেছে। টোটাল আমাদের 759.22 টাকা মানে 760 টাকা আমাদের টোটাল চার্জ যাবে এই লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য। সো আপনার বিকাশ সিলেক্ট করার পর নিচের দিকে আসার পর আই এগ্রি উইথ পেমেন্ট অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন এই অপশন আপনি টিকমার্ক করবেন। দেন আপনি নিশ্চিত এই অপশন আপনি ক্লিক করবেন। নেক্সট অপশন ইউর বিকাশ নাম্বার। এখানে মূলত আপনার বিকাশ নাম্বার দিয়ে নেবেন, যে বিকাশের মাধ্যমে আপনি 760 টাকা আপনি পেমেন্ট করতে যাচ্ছেন ওই বিকাশ নাম্বারটা আপনি দিয়ে নেবেন। বিকাশ নাম্বার দিয়ে কনফার্ম এই অপশনে ক্লিক করবেন। দেন আপনার ওই বিকাশ নাম্বারে 6 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড যাবে, ওই কোডটি আপনি এখানে দিয়ে নেবেন। কোড দিয়ে দেওয়ার পর আবার এই কনফার্ম অপশনে ক্লিক করবেন। দেন নেক্সট স্টেপে আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বার আছে ওই পিন নাম্বারটা আপনি দিয়ে নেবেন। পিন দিয়ে আবার এই কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন ইউ লার্নার ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন সাকসেসফুলি কমপ্লিটেড। এখন এই প্রিন্ট লার্নার এই অপশনে ক্লিক করে আপনি আপনার লার্নার কপিটা আপনি দেখতে পারবেন এবং এটাকে আপনি ডাউনলোড করে যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করে নেবেন। এবং এখানে নিচের দিকে আসলে আপনি এখানে আপনার পরীক্ষার ডেট এবং সব কিছু দেখতে পারবেন। এবং নিচের দিকে আপনার পরীক্ষায় উপস্থিত হওয়ার সময় লেখার জন্য কালো কলম সহ নিম্নোক্ত কাগজপত্রাদি পরিদর্শকের প্রদর্শনের সাথে রাখতে হবে। যেমন এই লার্নার ড্রাইভিং লাইসেন্স এই কপিটি আপনাকে অবশ্যই প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে সাথে। তারপর জাতীয় পরিচয়পত্রের মূল কপি মানে অরিজিনাল কপিটি ওইটাও সাথে করে নিয়ে যেতে হবে। মেডিকেল সার্টিফিকেটের মূল কপি, তারপর শিক্ষাগত যোগ্যতা সনদ সত্যায়িত ফটোকপি বা মূল কপি। সো এক্ষেত্রে আপনার ফটোকপি নিয়ে গেলেই হয়ে যাবে। তারপর হচ্ছে ইউটিলিটি বিল। আপনি যেখানে ইউটিলিটি বিল দিচ্ছেন ওই বিলের আপনার সত্যায়িত ফটোকপি অথবা মূল কপি মানে ফটোকপি অথবা মূল কপি যে কোনো একটা নিয়ে গেলেই হবে। তারপর হচ্ছে বিদ্যমান ড্রাইভিং লাইসেন্স মূল কপি, এটা আপনাদের প্রয়োজন নেই, আপনাকে এই কাগজগুলো অবশ্যই নিয়ে যেতে হবে মানে সাথে করে আপনি নিয়ে যাবেন যখন আপনি পরীক্ষা দিতে যাবেন। এবং নেক্সট স্টেপে আপনার কী করতে হবে তাও আমি এই ভিডিওর শেষ অংশ বলে দিব, মানে পরীক্ষা দেওয়ার পর পরীক্ষা কী প্রসেস হবে তাও বলে দেবো। সো এখন যদি আবার এই অপশনে ব্যাক আসি, ব্যাক আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ক্লিক হেয়ার টু গেট মানি রিসিপ্ট। সো আপনি হেয়ার এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার মানি রিসিপ্ট অপশন নিয়ে আসবে। সেখানে প্রিন্ট রিসিপ্ট এই অপশনে ক্লিক করে আপনার এই টাকা জমা দানের যে রসিদটি আছে আপনি চাইলে এই ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি এই রসিদটিও আপনি ডাউনলোড করে নিতে পারেন এবং আপনি প্রিন্ট আউট করে সাথে রাখতে পারেন বা বিএটিতে যখন পরীক্ষা দিতে যাবেন তখন আপনি সাথে করে নিয়েও যেতে পারেন। এটা আপনার নিয়ে যেতে হবে এমন কোনো কথা নেই, বাট আপনার এই লার্নার কপি কিন্তু অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে। ভিউয়ার্স, আমাদের লার্নার ড্রাইভিং লাইসেন্স আবেদন কমপ্লিট। এখন আমাদের নেক্সট স্টেপ হলো লার্নারে দেওয়া নির্দিষ্ট তারিখে সংশ্লিষ্ট বিএটি অফিসে যেয়ে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অংশগ্রহণ করা। এবং আপনি যখন বিএটি অফিসে যাবেন সর্বপ্রথম আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি মানে বায়োমেট্রিক আপনার নিয়ে নেবে। এবং ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা মূলত আপনার 3টি ধাপে হবে, লিখিত পরীক্ষা, ভাইভা বা মৌখিক এবং 3 নাম্বার হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল। এই 3 ধাপে মূলত আপনার ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা হবে। এবং ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা সম্পর্কিত অলরেডি আমার এই চ্যানেলে একটি ডিটেলস ভিডিও দেওয়া আছে এবং নমুনা প্রশ্নের লিঙ্ক ওই ভিডিওতে দেওয়া আছে। সো ওই ভিডিওর লিঙ্ক আপনি এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আপনার চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। ড্রাইভিং লাইসেন্স লার্নার কপির উপর আপনার পরীক্ষা যদি পাস করেন তাহলে আপনার ওখানে পাস লিখে দেবে, আর যদি ফেল করেন তাহলে ফেল লিখে দেবে। এছাড়া আপনার যেদিন পরীক্ষা হবে ওই দিন পরীক্ষা দিয়ে আসার পর বা তার পরের দিন আপনার যে বিএসপি সার্ভিস পোর্টাল অ্যাকাউন্ট আছে ওই সার্ভিস পোর্টাল আপনি যদি চেক করেন ওখানে আপনি দেখতে পারবেন আপনি পরীক্ষা পাস করছেন নাকি ফেল করছেন। যদি আপনি ফেল করেন তাহলে ওখানে আপনার লেখা আসবে অকৃতকার্য। তাহলে আপনার নেক্সট স্টেপ হবে পূর্ণ পরীক্ষার ফি প্রদান করে পুনরায় পরীক্ষা দেওয়া। আর যদি আপনি পাস করেন মানে আপনার বিএসপি সার্ভিস পোর্টালে ওখানে যদি আপনি দেখেন কৃতকার্য আসে এর মানে আপনি পাস করছেন। তাহলে আপনার নেক্সট স্টেপ হবে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডের জন্য আবেদন করা এবং ফি জমা দেওয়া। আপনি চাইলে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের ফিটি আপনি ব্যাংকের মাধ্যমে প্রদান করতে পারেন অথবা আপনার যে বিএসপি সার্ভিস পোর্টাল আছে ওই সার্ভিস পোর্টাল থেকেই আপনি বিকাশ, নগদ, রকেট, উপায় এবং ব্যাংক কার্ডের মাধ্যমে আপনি স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের ফিটি আপনি প্রদান করতে পারেন। এবং কিভাবে আপনার ফি প্রদান করতে হয় বা পরীক্ষা পাস করার পর পরবর্তী স্টেপ যেটা আছে এ নিয়ে ডিটেলসে একটি ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে, ওই ভিডিওর লিঙ্ক আপনি এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য ফি জমা দেওয়ার পর আপনার ই ড্রাইভিং লাইসেন্সের অনলাইন কপিটি আপনি ডাউনলোড করে নিতে পারেন। আপনি যেদিনকা ফি জমা দিবেন ওই দিনকে আপনার ফি জমা দেওয়ার পর 2 থেকে 3 ঘন্টা পর আপনি বিএসপি সার্ভিস পোর্টালে যদি আপনি চেক করেন যখন ওইখানে আপনার ই ড্রাইভিং লাইসেন্স অপশনটি চলে আসবে তখনই আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর যদি আপনার ওই দিনকে আপনি না পান তাহলে তার পরের দিন এসে যদি আপনি বিএসপি সার্ভিস পোর্টালে চেক করেন তখন আপনি দেখতে পারবেন ই ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড। আপনি এখান থেকে ই ড্রাইভিং লাইসেন্সটি ডাউনলোড করে নেবেন এবং এই ই ড্রাইভিং লাইসেন্স দিয়েই আপনি গাড়ি চালাতে পারবেন। আর আপনার এই ই ড্রাইভিং লাইসেন্স বা আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য ফি প্রদান করার 10 থেকে 15 দিন পরে ডাকযোগের মাধ্যমে আপনি আপনার স্মার্ট কার্ডটি পেয়ে যাবেন যদি না কোনো আপনার সমস্যা হয়।
ভিউয়ার্স এই মাধ্যমে খুব সহজে নিজেই নিজের ড্রাইভিং লাইসেন্স করতে পারেন। এবং এই ভিডিওতে যদি কোনো কিছু আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে বলতে পারেন, আমি আমার ফ্রি সময়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনার এই ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত অন্য কোনো টপিকের উপর যদি আপনি ভিডিও চান তাহলে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন, আমি ওই বিষয়ে ভিডিও তৈরি করে দিব। সো ভিউয়ার, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি সজীব ছিলাম আপনাদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।